গতকালকে থেকেই আমরা এলাকার মধ্যে একটা গুঞ্জন শুনেছি, ওখানে দুই পক্ষ আছে, দুইটা পক্ষের মধ্যে তারা একটু বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। সংবাদ প্রাপ্তির পর থেকে গতকালকে আমাদের একটা পুলিশ টিম সকাল থেকে ধরে দুপুর আবার বিকাল থেকে ধরে সন্ধ্যা পর্যন্ত এলাকা অবস্থান করেছিল। ওই অবস্থায় ওই এলাকা কোনো গণ্ডগোল করতে পারে নাই। আজকেও সকাল থেকে ধরে আমাদের একটা টিম ওখানে প্রায় 3টা পর্যন্ত অবস্থান করেছে। 3টার পরে আমাদের টিমে যারা সদস্য ছিল তারা খাওয়া দাওয়া করার জন্য এলাকা আসছে। বাই দিস টাইমে হয়তো ওখানে তারা যারা গোষ্ঠীগত দ্বন্দ্বের জন্য যারা পূর্বে থেকে এগ্রেসিভ বা তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী হয়তো থাকতে পারে, আমাদের তিনজন খাবারের জন্য বিকালে থানায় আসে। তখন আমরা সংবাদ পাই যে ওখানে আবার দুই পক্ষের মধ্যে মারামারির একটা পরিকল্পনা তৈরি হচ্ছে। তাৎক্ষণিকভাবে আমাদের এই টিম সহ আরও থানা থেকে আরও 2টা টিম, 3টা টিম আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে যাই। ওখানে গিয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনা পরিস্থিতি আনতে আনতে ওখানে দুজন লোক আহত হয়। পরবর্তীতে আমরা সংবাদ পাই যে এই যে জাজিরা হসপিটালে একজন 75 বছর বয়স্ক একজন মুরব্বী, ওনার গায়ে ককটেলের আঘাত লেগেছিল, তো এখানে উনি মারা গেছেন। আর আরেকজন আছে বেল্লাল, ওর হাতে মারাত্মক আহত, হাতের কবজি থেকে ওপর অংশটা প্রায় ছিঁড়ে মারাত্মক আহত হয়েছে। তো এলাকার মধ্যে আমাদের পুলিশ টিম আছে, এলাকার পরিস্থিতি এখনও আমাদের নিয়ন্ত্রণে আছে। আর উক্ত ঘটনার সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে আমরা আইনগত প্রক্রিয়া চলমান আছে, আইনগত ব্যবস্থা নিব এবং আমরা এলাকা যাতে শান্তিপূর্ণভাবে এলাকার মানুষ থাকতে পারে, আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দিয়ে এলাকার মধ্যে আমরা টহল জোরদার করেছি এবং আমরা এলাকায় আমাদের নিয়ন্ত্রণে আছে এবং এলাকা বর্তমানে স্বাভাবিক আছে। উনি দাবি করেছে, উনি বলেছে এলাকার মধ্যে, আমি তো বললাম গতকালকে যখন উনি আমাকে বলেছে, আমরা তাৎক্ষণিকভাবে আমাদের পুলিশ টিম এলাকা পাঠিয়েছি এবং ওই এলাকার মানুষ যারা আছে তাদেরকে জিজ্ঞেস করলে অবশ্যই জানতে পারবেন। যে মারা গেছে তার ছেলের সাথে আমি একটু আগে কথা বলেছি। কুয়াশার সারাদিন আমাদের এখানে পুলিশ ছিল, আমরা এলাকার মধ্যে ছিলাম। পুলিশ চলে আসার পরে এলাকার মধ্যে তারা আচমকা এসে এখানে এই ঝগড়ায় লিপ্ত হয়েছে। তো এলাকা থেকে আমরা অবশ্যই পুলিশ পাহারা দেওয়ার বা আমরা পুলিশের মাধ্যমে টহল জোরদারের মাধ্যমে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করি, কিন্তু 24 ঘন্টায় যদি মানুষের মনে একটা অ্যাগ্রেসিভ ভাব থাকে কোন সময় আমরা ওখান থেকে চলে আসব, ইচ্ছা থাকলে অনেক কিছু করাই সম্ভব। তো আমরা আপ্রাণ চেষ্টা করেছি এলাকাতে যাতে কোনো প্রকার দ্বন্দ্ব সৃষ্টি না হয়, কোনো রকমের হতাহত না হয়, মারামারি না হয়। ইতিপূর্বে আমরা অনেক দিন এলাকাতে উঠান বৈঠক করেছি, বিভিন্ন মানুষদেরকে বুঝিয়েছি, আমরা অনেকবার এলাকাতে গিয়েছি এবং আমাদের এই এলাকার উপর যথেষ্ট পুলিশি টহল জোরদার ছিল। বিগত 4-5 মাস আগে থেকেই তাদের মধ্যে এরকম একটা মনোভাব, দুইটা পক্ষ মারামারি করবে, কিন্তু এই কতদিন যাবতই আমরা এলাকার এই নিরাপত্তার স্বার্থে আমরা পুলিশি জোরদার করে আমরা দায়িত্ব পালন করে আসছি। সেই মোতাবেক গতকালকে এবং আজকে পুরো দমেই আমাদের পুলিশ টিম ওখানে ছিল। বিকালবেলা শুধু আমাদের পুলিশ টিম এখানে থানাতে খাওয়া আর খাইতে আসার এই সুযোগে তারা হয়তো বা ওখানে এই পরিকল্পনা করে কাজটুকু করেছে। এখানে আসলে আমি এভাবে বিএনপির যে সভাপতি ওনার ওখানে গ্রুপ আছে এটাও বাস্তব ভিত্তিক আমরা পাই নাই। আর তমিজ খা যার কথা বলছে সে এককালে নাকি অনেক খারাপ ছিল, বর্তমানে অতি বয়স্ক। দুজনেরই ভূমিকা পাচ্ছি না, তবে দুজনের নামে হয়তো অন্যান্য যারা তাদের সাথে জড়িত আছে তাদের মধ্যে হয়তো বা এই ঝগড়ার ঘটনা সৃষ্টি হতে পারে। এটা বাকিটা তদন্তের বিষয় আছে। এলাকা ভিত্তিক অনেক আগের থেকে ঘটনা এবং অনেক পূর্বের এই শত্রুতা নিয়ে তারা এখানে বসবাস করছে। তো এটা বাকি বিষয়টা তদন্ত সাপেক্ষে বলতে পারবো। আমরা তো ইতিপূর্বে বেশি দিন যাবত তো আর এখানে না, অনেক দিন আগে থেকে তাদের মধ্যে পুরাতন দ্বন্দ্ব, কিসের দ্বন্দ্ব, এটা তদন্তের বিষয় আছে।